ধারাবাহিকের আগামী পর্বতে আমরা দেখব ইন্দ্রাণী ভীষণই রেগে যায় কুসুমের ওপর, আর কুসুমকে শাস্তি দিলে তা কিছুতেই মেনে নিতে পারে না আয়ুষ্মান। এই প্রথমবার মায়ের অমতে গিয়ে কুসুমের চোখের জল কিছুতেই মেনে নিতে পারে না আয়ুষ্মান। এরপর মন্দিরেতে দাঁড়িয়ে কুসুমের সিঁথিতে সিঁদুর পরিয়ে দেয় আয়ুষ্মান, আর কুসুমকে বিয়ে করে বাড়িতে এনে হাজির হতেই তা দেখে ইন্দ্রাণী ভীষণ রেগে যায় কুসুমের ওপর। ইন্দ্রাণী সিদ্ধান্ত নেয় এই কুসুমকে সে কখনোই তার পুত্রবধূ বলে মেনে নেবে না। কুসুমকে বরণ পর্যন্ত করে না ইন্দ্রাণী। ছেলের ওপর রেগে গিয়ে ঘরে গিয়ে দরজায় খিল দেয় ইন্দ্রাণী। আয়ুষ্মান ও কুসুম মিলে ইন্দ্রাণীর ঘরের দরজার বাইরে ধাক্কা দিতে থাকলে ইন্দ্রাণী তার ছেলেকে বেরিয়ে যেতে বলে। এরপর কুসুম ও আয়ুষ্মান বসার ঘরে সকলের সামনে দাঁড়িয়ে থাকলে তখন আয়ুষ্মানের কাকিমণি বিয়ের বাদবাকি নিয়ম পালন করতে শুরু করে। এরপর হঠাৎই সিঁড়ি দিয়ে আচমকাই নিচে নেমে আসে ইন্দ্রাণী। তখন সবাই চমকে ওঠে আর ইন্দ্রাণীর মুখের দিকে তাকিয়ে থাকে। আর দেবলীনাকে ইন্দ্রাণী বলে, আর কোনো অপেক্ষা নয়, তোমার আর ঈশানের বিয়ে হবে আগামী লগ্নে। একথা শুনে চমকে ওঠে ঈশান আর দেবলীনা। তবে কি ইন্দ্রাণী ঈশানের অমতে এই বিয়েটা দিয়ে কি ভুল করতে চলেছে, নাকি আগামী দিনে কুসুম এবার ইন্দ্রাণীর ঠিক মনটা জয় করে ফেলবে? পরবর্তী আপডেট জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।